যদি শ্বশুর শাশুড়ির সাথে না থাকেন তাইলে আপনার দোষ হবে একটা, যে আমগো সাথে থাকে না। আর যদি শ্বশুর শাশুড়ির সাথে থাইকে তাগো সেবা যত্ন করেন, তা করে রাইন্দা বাইরে খাওয়ান, তাইলে আপনার দোষ হবে হাজারটা। কি বিশ্বাস হয় না? তাইলে তাগো আত্মীয় স্বজনের কাছে যায় জিগান। শ্বশুর বাড়িতে দুই বউয়ের মধ্যে শত্রুতা তৈরি হয় কেন জানেন? শুধুমাত্র শাশুড়ি মায়েদের কারণে। কারণ তারা এক বউকে চোখের মনি বানিয়ে রাখে, আরেক বউকে চোখের ধুলি মনে করে। সব সময় দুই বউয়ের মধ্যে পার্থক্য তৈরি করে। জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। আমার শাশুড়ি আম্মা কয় আমি নাকি হের পোলারে তাবিজ করছি, তাই তার পোলাই আমার কথা শোনে। শোনেন আম্মা জান, সত্যি যদি তাবিজ করে মাসের ভালোবাসা পাউন যাইতো, তাইলে আমি সবার আগে আপনারই তাবিজ করতাম। জামাইকে যদি শ্বশুর বাড়ির লোকজন কথা শোনায়, তাহলে ওই জামাইটা না শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। আর একজন বউকে যখন তার শ্বশুর বাড়ির লোকজন কথা শোনায়, সে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে সবার জন্য রান্না করতে চলে যায়। কোন সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়, তাহলে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি। আমার জামাই যখন আমাগো বাড়িতে যায়, তখন আমার মায় চিন্তা করে, ওই যে বড় মাছের মাথাটা, ওইটা আমার জামাইরে দিউন লাগবো। ওই যে লাল মোরগটা হাঁটতেছে, ওইটাও জব করে আমার জামাইরে দিউন লাগবো। কিন্তু আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকি, তখন আমার শাশুড়ি আম্মা চিন্তা করে, আমার বৌমারে দিয়ে কোন কামটা আগে করান লাগবো। শাশুড়ি আমার বড় ছেলে যদি টাকার বিছানায় শোয়ায়ও রাখে, তারপরেও কোনো নাম হবে না। অপরদিকে অন্য ছেলে মেয়েরা যদি 6 মাস পর দেখতে এসে 500 টাকা দেয়, তাতেই শাশুড়ি আমার শুক্রিয়ার শেষ নেই। আর এজন্য সংসারের বড় ছেলেকে গাধার সাথে তুলনা করা হয়। একটা সত্যি কথা কি জানেন? মেয়েদের বিয়ের আগে তার বাবার যদি অর্থ সম্পদ না থাকে,